খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সেজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। যারা কল নাউযুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কোন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে যায়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউযুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহর শরণার্থে নামাজ খুব কম লোকই করে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়া যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত, বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয় নাই, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কম তো দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা,
এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া, ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছর একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না, ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে, তার বউ দূর দূর করে তাড়ায় দেবে, ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো, বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায় যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না, যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচন কে শিখায়? নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায়। অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন, তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে, যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে, যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে, হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে, তারে দিবে। দাড়িগুলা কামাইছে তারে দেবে। সিগারেট খায়, বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম। বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় কোন আলেম যদি সিগারেট খায়, মসজিদের ইমাম তো ভালো, মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে। এটা এই এলাকার এক রকমের কায়দা। আমি তার ব্যাপারে কথা নাইবা বললাম। তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি, মিথ্যা কথা বলে নাকি, বউ পর্দায় থাকে নাকি। এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কোন? আচ্ছা এবার কোন তো দেখি, এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের? 500, 1000। শাহী মসজিদে ধরেন 5000 লোক হইল। 5000 লোক, 5000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আনিয়ে দেখেন না, পর্দায় থাকে কিনা এইটা আপনারা দেখেন, ঠিক কিনা? এই খবরটা নেন।
5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনে বানাইতে হবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, 1 বার লোকমান দেন, 2 বার লোকমান দেন, 3 বার দেন, তারপরেও যদি না নামে, খড় ধরে নামে না। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করেন আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়। হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোঠা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ, এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উযু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো। আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া গৌরব ভালো কাপড় দিতে পারে না। তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি। আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি ফেলে। নবীজি বলেছেন, আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল সেই লজ্জা করে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে মাফ করে দেন। আল্লাহ পাক, মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে? বলেন, মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে। সেই ভাগের থেকে যেটুকু মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়।
একটা ভাগের যতটুকু পেলাম সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে, দীনুন আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে, ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো, ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন, নুম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বউ নিয়ে ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো, ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী, পুত্র, পরিজন, মাল, ধন, কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না, এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলি? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে? দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কোন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিস দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক একটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আবার তো বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিছে। ও 14 গ্রাম তো যায় না, এখন তো গ্রাম বলে। আগে তো আমরা ছটাক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নাই। কবি বলতেছেন, मस्जिद तो बना ली है शब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপী রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব कवि अकबाल बोले, मस्जिद में मरसिया खा है कि नमाजी न रही, मस्जिद में मरसिया खा है कि नमाजी न रही, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। मस्जिद आक्रांत से আমার সেই নামাজি কই?
যে নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, তুমি নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বল, ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা না। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মারতেছে টুবিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? ওজনে কম দেব না, ওয়াদা করতে পারবেন? জমিনের আইল ঠেলবো না, পরের হক নষ্ট করবো না, অহংকার করবো না, পারবেন? তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, নইলে ক্লিয়ার হবে না। ওয়াদা করি, বলেন ইয়া আল্লাহ। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, অধীনস্থ নারীদেরকে বেপরদা রাখবো না, অহংকার করব না, সুদ খাবো না, সুদ দেব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, শিরক করব না, বিদআত করব না। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো, আমিন। হাত নামা। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শোনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় আয় আমার ছেলে তোর মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাবা আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কান, চোখের পানি খা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনাহের জন্য লজ্জা করে, অনুশোচনা করে
বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দে। আমার ভাইরা, আল্লাহ রহমত এই পৃথিবীতে, আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছাড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতে গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণতা, কত মহব্বতটা, কত দয়াটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে স্মরণ করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি পিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। আমার হাবিব, আমার
ব্যাপারে প্রশ্ন করো, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয়নি। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই। ফাইন্নী কারীব, ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোর যে রব এই সাহারাদের চাইতে আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমার ডাক, আমার ডাক কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, দানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন
রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনাই দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নেবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। রিকশাওয়ালা, ভ্যানওয়ালার পয়সা, ঘুষ নাই, ওর মধ্যে ঘুষ আছে, কিন্তু কিছু ভদ্রলোক আছে, বুড়া রিকশাওয়ালা, এই বেটা এদিকে আয়। বুড়া মানুষ রিক্সা চালায়, সেই জন্য অপমান। ওই বেটা তোমার বাপের বয়সে, আপনি কইতে পারো না। এরপরে উঠলো রিক্সায়, 7 মাথা থেকে 14 মাথায় যাবে। ওখানে যায়া বললো যে ভাড়া কত, সে চাইলো 10 টাকা ভাড়া। আরে বেটা 10 টাকা ভাড়া, রেড বই দেখা। যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে। আর যখন শাড়ি কিনতে যায়, লেখা আছে ফিক্সড প্রাইস। ঢোকার সাথে সাথে একটা 7 আপ অথবা একটা কি ঠান্ডা মান্ডা কিছু একটা দিল, খাইয়া ঠান্ডা। শাড়ির দাম কত? শাড়ির দাম 13,593 টাকা 92 পয়সা। এইখানে রেট কত তার তালাশও করে না, বেশি কথা কইলে ভদ্রতার খেলাপ হবে। ওইটা ঠিক মতো আনতে পারে, কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে, তর্ক করে। এটা ঠিক নয়। সহজে যে ইনকাম করে, রাসূলুল্লাহ বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু। মুমিন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আপনি আমি যে দেখি, এই দেখাটাও ইবাদত। কি রকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। তা আপনার আমার চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। আপনি ব্যবসা করবেন, এটা ইবাদত। ফজরের নামাজ পড়েন, দোকানে চলে যান, তারপরে দোকান বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকানে বসেন। এরপরে ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা কথা কবেন না। আপনি যে ব্যবসাটা করলেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, নামাজটা ঠিক মতো পড়লেন, আপনার হাসর হবে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বুঝেন কথা? যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী, নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর নসিব হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, কি ব্যবসা আমরা করি! টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই, কি খাচ্ছি। আহারে মুসলমান, রসগোল্লা বানায়। টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি। রসগোল্লা বানাইতে ছানা লাগে, দুধ লাগে, দুধ হইলেই ছানা হয়, যত দুধ তত ছানা। এত ছানা, এত দুধ পাবে কই? এত পয়সা খরচ করার সময় নেই। দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল, ছানা হয়ে গেল, ওর মধ্যে চিনি দিয়া গোল গোল বানাই দিল, খাও জমের খাও। যত কেক খান, অধিকাংশ কেকগুলি পচা ডিম দিয়া তৈরি। ফাস্ট ফুডের চিকেনগুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাও মুসলমান, এরাও মুসলমান। হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে, চানাচুরগুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে, নুডলসগুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে।
দেখছেন না এগুলি? আপনারা না আমি বানাই বলতেছি, দেখছেন কি না? ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটে এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে, পেট গেছে ভেজাল পুরুষ হইয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়। এখন আপনি হজ করেন, তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উম্মত নও। আল্লাহরে ফাঁকি দেবেন, বেহেশত আপনার মামু বাড়ি। এত সহজ না। খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুশমন, তারা মুসলমান নামের কলঙ্ক। সুতরাং আল আবিদুন, ইবাদতকারী, আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দেবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, বাংলাদেশে তৈরি করা কাপড় জাপানের সিল মারবেন না। আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে। আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো, এই মানসিকতা থাকতে হবে। খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এইটুকু বললেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? মিথ্যা কথা কেন বলতেছেন? আবার লাভ করতেছে 200 টাকা 500 টাকা, বলতেছে আল্লাহর কসম 2 টাকাও লাভ করিনি, লাভ করছে 100 টাকা, 2 টাকা লাভ করেনি। এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি? আপনি বলেন আমি ব্যবসা লাভ করবো না, তা আমি চলবো কি করে? আপনি কত করতেছেন তা বলার দরকার নেই। আর অতি মুনাফাখুরি, এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো, আটার দাম বাড়লো, আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো। কেন এই দাম বাড়ে? এই জন্য দাম বাড়ে, মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে 2 মাস 3 মাস আগে, রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক এবং আম্বরের চাইতে পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন, যার নাম রায়্যান। এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে, সব রোজাদার যখন ওই গেট দিয়ে প্রবেশ করবে গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন, সুবহানাল্লাহ। সেই রোজাদার দিয়ে ব্যবসা করো, 2-3 মাস আগের থেকে রোজার আইটেমগুলি কিনে জমা করিয়া তারপর রোজাদারদের উপরে ব্যবসা করো, তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে। মুসলমান কপাল পোড়া, কি এর ইবাদত করে? সুতরাং আপনার ব্যবসা ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষি, আপনি উত্তম কাজ করছেন, আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, নিজ হাতে চাষ করেছেন। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোনো কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে, এরকম একজন নবীর নাম শোনান, আমার একজন নবীর নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে। কোন? আমি আপনার কাছে শিখে যাই, একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দর্জি বোঝেন কি? টেইলর, দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন, জায়েজ নেই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে, নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে নষ্ট করলেন, বেতন নেবেন, হালাল হবে না বেতন। এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে। সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন, আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি। চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহই জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসি রাতের মতো চিকুন বানায় ফেলায়। আচ্ছা ভাই বলেন তো,
মাটিকে আপনি খাইতে পারবেন, বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না। দেখছেন, এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম। একটা গাড়ির মালিক আহারে যদি আরো 8টা-10টা গাড়ি হইতো, একটা হোটেলের মালিক আরো যদি 5টা হইতো। ইবাদত মানে শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া তৈরি করি নাই। যদি নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত হয়, তাহলে তো সব কাম কাজ ছাড়াইয়া মসজিদে বসে থাকা লাগবে। ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, জানতে হবে, বুঝতে হবে ইবাদত কারে কয়। প্রিয় ভাই সব, সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম ইবাদত। খাওয়ায়, পড়ায়, ওঠায়, বসায়, চলায়, রাজনীতি, অর্থনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, সবটা ইসলাম। ইসলাম। যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা। কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা? তুমি কে না এই ফতোয়া দিতে? তুমি কে? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে দাউদ আলাইহিস সালামকে কি বলবেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না, কোরআন শরীফে আছে, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। কেরা কথা করে? দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী ছিলেন, তারপর রাষ্ট্রপ্রধান ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না। জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই। জীবন একমুখী হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে। বলুন, রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? রসুল্লাহ সেনাপতি ছিলেন না? রসুল্লাহ শ্রমিক ছিলেন না? রসুল্লাহ রসুল্লাহ নানা ছিলেন না? স্বামী ছিলেন না? আমার জীবন, আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? চিল্লায় বলো। আর ইসলামের স্রষ্টা কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমি মুসলমান, আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে, খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে। একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী, দাড়ি পাকা, আজ তিনি বেঁচে নাই, তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম। বললাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই, আপনিও আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটাই মারি নাই, কোনো শত্রুতা নাই। শুধু যদি এই ধর্মনিরপেক্ষতা বাদ দিতে পারতেন, আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই। কইছে ধর্মনিরপেক্ষ বাদ দেবো কেন? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। কইলাম আস্তাগফিরুল্লাহিল আযীম। আয় আয়, কয় কি? আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আছে কিনা? আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র, একমাত্র, অনলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইসলাম, ইসলাম। তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কে আছে?
কি উল্টা বুঝলো, হায় হায় রে, মারা গেছে লোকটা, এখন কি নির্ভক্ষ হইতেছে আল্লাহ জানে। প্রিয় ভাই সব, বুঝে শুনে কাম করেন, চিরকাল আমরা এখানে থাকবো না, বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে। এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন, আপনি পরকালের চিন্তা করবেন। এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটি সুস্পষ্ট হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে দেন। এবং এই ইবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ? এই যে এখন যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, কি সুন্দর একটা সূরা আছে, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত, মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন, যেতে চাই? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামীর মধ্যে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপর আমার জান্নাতে চলে যাও। গোলাম হইয়া শিরক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস। শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তে মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত, কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকে নিজে দেখে না, পাথরটা কি রঙের? ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতে দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোনো বান্দাকে জান্নাতে দিবেন। গুনাহ করেছে জীবনে বহু, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোনো শিরক আছে নাকি। কোন শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। তবে ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে দেখা হয়। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার, বসার তৌফিক দান করে দেন। আল আবিদুন,
জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ তাআলার। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আল হামিদুন, প্রশংসাকারী। কার প্রশংসা? বলেন সবাই, আল হামিদুন, প্রশংসাকারী। 1 নম্বরে কি বলছিলাম? তওবাকারী। 2 নম্বরে কি বললাম? ইবাদতকারী। 3 নম্বরে প্রশংসাকারী। প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ, তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইলো? কোন হুজুরে বাংলাদেশে বসে মক্কা শরীফের কুত্তা খেদাইলো? পুকুরে আগুন জ্বালাই দিল? ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নেই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এটাই মুমিনের কাজ। আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মুমিনের। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই যে 2টা চোখ আল্লাহ দান করলেন, এই 2টা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন? আরে এই চোখ 2টা যদি না থাকতো আমি আমার মায়েরে দেখতাম না। এই একটা জিহ্বা টেস্ট মেশিন। দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বায়। পালং শাক, পুঁই শাক, লাল শাক, কলার শাক, মোটর শাক, এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম। ঠিক কিনা? মুরগির গোশত একরকম, গরুর গোশত আর এক রকম। হাজারো খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। সেই জিহ্বা 32টা শত্রুর মধ্যে থাকে। কত শত্রু? আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার। কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুতোগুতি করতেই থাকে বের করার জন্য। এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে শুকর আদায় করে কুল পাওয়া যাবে। এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মাঝে শুকনা হয়ে যায় না, কথা বলা যায়? যায় না, আল্লাহ ভিজায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয় প্রশংসা করো, আমি তোমারে বাড়াইয়া দেবো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব, আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমারে শাস্তি দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এখানে আল্লাহর কতগুলো বান্দাবান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকির আজগার করতেছি। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসিয়া, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করব আরশে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া। সুবহানাল্লাহ।
ফাযকুরুনি বিল ইস্তিগফার আযকুরুনি বিল মাগফিরা আযকুরুকুম বিল মাগফিরা, তুমি আমাকে ইস্তিগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নেই। কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে, এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ফিকির হামদ করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার, বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার শনশন রবে, পাখিগুলি তার কলকাকলিতে, নদীগুলি তার কুলুকুলু নাদে, গাছের পাতাগুলি তার মর্মর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাসবিহ তারা পড়তে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। আল হামিদুন, সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। প্রিয় ভাই সব, আল্লাহর এই নিয়ামতের শুকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমরা বলি আমিন। মুমিন ব্যক্তিদের জন্য 8টা কোয়ালিটি থাকতে হবে। 8টি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মুমিন হবে। কয়টা কোয়ালিটি? আজকে আমি 3টা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম, বাকি কোয়ালিটিগুলির কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ, এবং কালকে ইশার নামাজের পরেই আমি শুরু করব ইনশাআল্লাহ, যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে পড়েন, মোনাজাতে অংশ নেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে। মাহফিলের মাঝখানে, মাহফিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি, হাঁটতে বলি নেই। আর মুনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে, তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে। জি, শুনতেছেন আমার কথা? মুনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে? মুনাজাতকে বর্জন করে আবার টার্ন করছেন। আল্লাহ রক্ষা করুন সকলকে, আমরা বলি আমিন। মুনাজাত কার কাছে? আল্লাহর কাছে। আমি বড় জোর 1-1.5 ঘন্টা কথা বলবো, এর বেশি নয়। সেই জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন। একটা মা যদি ভালো হয়, একটা সংসার ভালো হয়ে যায়, ঠিক না ভাই? মা বোনদেরকে, তাদের তো শোনার কোনো সুযোগ হয় না, মসজিদে যাইতে পারে না। কারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, ঈদগাহ মাঠে যাওয়া হারাম, গণতন্ত্র হারাম, লং মার্চ হারাম, পার্লামেন্ট হারাম, মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে, কিতাবের নামটা হচ্ছে কিতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। গণতন্ত্র হারাম যারা বলে, এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি? কেমনে ক্ষমতা যাবে মানুষ? সরকারের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং আজকের যারা বোমাবাজ, যারা দেওয়ালে দেওয়ালে, রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাম, এই বোমাবাজ ওই। শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম,
পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে বুঝে ফেলো, এই ধরনের লেখা যারা রাখে গ্রেফতার করো। এরা জাতির দুশমন। কে তোমাকে শিখিয়েছে লং মার্চ হারাম? কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম? কি এর বাইয়েনাত পত্রিকা হাবি যাবি জাহিল, লেখা জানে না, পড়া জানে না, হাবি যাবি রাস্তায় সব জায়গায় লেগে গেছে। তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকের ঈদের জামাতে যাওয়া হারাম। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেয়ে লোকদেরকে ডেকে ডেকে ঈদের ময়দানে নিয়ে যেতেন। মহিলাদের যে অধিকার ইসলাম দিয়েছে, তোমাদের মতো জাহিলরা মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। সুতরাং সতর্ক হতে হবে, দেওয়ালে কারা লেখে, রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে, গ্রেফতার করো, পিটাইয়ে হাত ভেঙে দাও। এ দায়িত্ব আপনাদের না পুলিশের, আপনারা আবার হাত বাঁধতে যান না। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস লিখতেছে ৬০,০০০ সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জাহাজের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে, ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিন, ও দরিয়ার ঢেউ, এ মওজুদা জেলা তু ভি পহচানতি है हमको अब तक है
तेरा दरिया अफसाना हमारा। হে টাইগ্রিসের উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান, আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি। ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমা নেহি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি না, শির দিয়েছি আমামা দেই নেই, সে জাতি আমরা। সুবহানাল্লাহ। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জেহাদ হবে। জেহাদের কথাই বলতেছি। এই জেহাদ হলো পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য জেহাদ। জেহাদ কি জন্য? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এজন্য নয়। আমরা জেহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, মানবতা নিগৃহীত, নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফোটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে কারীমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে কারীমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ। কিন্তু দিন যত যেতে লাগলো, দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো, আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না। যারা মসজিদে যায় সব তরুণ, যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই, তখন যাইতো হজ করতে। এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। আজকের মাহফিল দেখুন, দাঁড়ায় দেখতে বলি নেই, জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি, দাড়ি পাকা না যুবক? যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর এই গোলামদের দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপর। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ। প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁত পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টকবকে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, থামুন,
আমার ভাইয়েরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি, আমরাও ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কিয়ামতের দিন কোনো বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন, তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান্দিয়ে তো পড়ি, হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দেবে। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ। অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়ে খুঁয়ে বেহেশত নষ্ট করি ভালো। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন, সুবহানাল্লাহ।